তো তোমরা সবাই কিরকম আছো বন্ধুরা? ভালো আছো আশা করি। তো আমিও খুব 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 ভালো আছি। তো এই যে একটা ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছ তোমরা। তো বলো তো এটা কী দিয়ে বানানো? দেখে তো এরকমই মনে হচ্ছে যে স্টোন বা পাথর জাতীয় কিছু জিনিস দিয়ে বানানো বা মেটাল হবে, যেটা দেখতে ভীষণ ভারী লাগছে। আসলে কিন্তু সেরকম কিছু না। তো এটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি নিউজ পেপার দিয়ে। কি ভাবছো কী করে? তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলে তোমরাও বানাতে পারবে, ভীষণই সোজা। তো প্রথমেই আমি যেরকম দেখিয়েছি ভিডিওতে, যে পেপারগুলো আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা ছোট কুচি কুচি করে কাটতে পারবে তো সেরকমইভাবে তোমরা পেপারগুলো কুচি কুচি করে কেটে নিয়ে নেবে। বেশ খানিকটা লাগবে, তো বেশ করে তোমরা করে নেবে। তো তারপরে যে দেখালাম আমি তোমাদেরকে, যে শুধু তো কাগজ কুচি কুচি করে কেটে নিলে হবে না, তাকে চিপকাতেও হবে। তো চিপকানোর জন্য আমাদেরকে লাগবে গম। তো আমরা নিয়ে নিলাম ফেভিকল, আর তার সাথে কিছু জল। দুটোকে ভালো করে মিক্স করে তৈরি করে নিতে হবে। তো সেটা করার পরে তো দেখতেই পারছো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই চিপকি চিপকি সুন্দর করে একদম ভালো করে লাগিয়ে নিতে হবে। তো ভালো করে যদি গমটা তোমরা লাগাও, আর নিউজ পেপারগুলো ভীষণই সুযোগভাবে ইজিলি চিপকে যাবে। তো এইভাবেই আমরা পুরো বক্সটাকে কভার করে নেব। আচ্ছা, তোমাদেরকে এটা বলা হলো না যে এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা একটা অনলাইনে কিছু জিনিস আনানো হয়েছিল, তো সেখান থেকেই বেঁচে গেছিলো। তো সেটা আবারও আমি রেখে দিয়েছিলাম সাইডে, যেহেতু এটা দিয়ে আমি কিছু বানাবো বলে। তো দেখো আজকে সেই ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে কি সুন্দর করে আমি একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নিই। তো সেরকম যদি তোমাদের কাছেও থাকে তো তোমরাও সেভাবে রেখে দেবে, বা এই সেম যদি তোমরা না পাও কোনো অসুবিধা নাই। তোমরা যদি একটু অন্য রকমের বা কোনো এরকম এরকম জাতীয় বাক্স বা বক্স তোমাদের কাছে থাকে, তো তোমরা সেটার মধ্যেও সেম প্রসেসে তোমরাও একটা সুন্দর করে একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে নিতে পারবে। তো এইভাবেই সুন্দর করে তোমাদেরকেও ভালো। তো আমরা যদি ঘরে এইভাবেই সুন্দর করে ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে যদি জিনিস বানাতে পারি, তাহলে আমরা ওয়েস্ট প্রোডাক্টগুলো ফেলবো কিছুর জন্য, তাই না? তো এই যে জিনিসগুলো আমি বানাচ্ছি, তো এই সব জিনিসগুলো যেগুলো আমি ব্যবহার করছি এই ভিডিও থ্রুতে, তো দেখতেই পাচ্ছ কোনো কিছুই আমাকে বাইরের থেকে এক্সট্রা কিনতে হচ্ছে না, আর তার জন্য আমাকে কোনো এক্সট্রা চার্জও পে করতে হচ্ছে না। তো বক্সটা তো আমরা অনলাইন থেকে এনেছি, তো এটা তো এমনি আমরা ফেলে দিতাম, তো সেটা আমরা রেখে দিব। তো সেটা দিয়ে একটা অন্য কিছু বানানো যেতে পারে। আর গম তো যেটা দেখালাম তোমাদেরকে, তো সেটা তো তোমরা 15-20 টাকা তোমরা ছোট বড় যে কোনো সাইজের নিতে পারো। আর জল তো আমাদের ঘরে সবারই অ্যাভেলেবেল আছে। তো তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে ব্রাশ। তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারবে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রাশ দিয়ে লাগালে ভীষণ ভালো করে লাগবে। তো তারপরে দেখালাম এই যে নিউজ পেপার তোমরা দেখতে পাচ্ছ যে আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি ডিজাইন। হ্যাঁ, যেটা তোমরা প্রথমেই বুঝতে পেরেছিলে যেটা একটা পাথরের ডিজাইন, তো এটাকে বানানোর জন্য আমি আবার ইউজ করেছি সেই নিউজ পেপার। তো সেটাকে সুন্দর করে হাতের মধ্যে গোল আকারে করে নিতে হবে, আর বেশ খানিকটা করতে হবে, কেন কি অনেকটাই লাগবে তোমাদের এটার মধ্যে। তো তারপরে যে পেইন্টটা দেখলে, তো ওই পেইন্ট আমি ইউজ করে নিলাম। তো এটা হলো অনেক আগের, আমি গ্লাস পেন্টিং বানিয়েছিলাম, তো তখনকার একটা পেইন্ট ছিল আমার কাছে, তো সেটা বেঁচে গেছিলো, তো আবারও আমি সেটা ইউজ করে নিয়েছি। তোমাদের কাছে যদি এনামেল পেইন্ট না থাকে তাহলে তোমরা অ্যাক্রিলিক পেইন্টও নিয়ে নিতে পারো। তো অ্যাক্রিলিক পেইন্ট যদি তোমরা নিতে যাও, তো ছোটো একটা ব্ল্যাক কালারের নিতে গেলে 20 রুপিস পড়বে, তো সেটাও তোমরা আলাদাভাবে কিনে নিতে পারো। তো আমার কাছে অ্যানিমেল পেইন্ট যেহেতু ছিল, তো আমি সেটা দিয়ে পেইন্ট করে নিচ্ছি। তো ভালো করে সুন্দর করে আমরা পুরোটা পেইন্ট করে নেব। আর তোমরা যদি ব্রাশ ইউজ করো তাহলে ব্রাশটা কিন্তু ভালো করে ওয়াশ করতে ভুলবে না, তারপিন দিয়ে বা যে কোনো কেমিক্যাল যেটা দিয়ে ব্রাশ ভালো করে পরিষ্কার হয় সেরকম যেহেতু জিনিস দিয়ে পরিষ্কার করবে, নইলে ব্রাশটা কিন্তু পরে খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা এটাকে ভালো করে পুরো কভার করে নিচ্ছি ব্ল্যাক দিয়ে। আর দেখতেই পাচ্ছ এই যে উপরের যে ডিজাইনটা আমি দিয়েছি ব্ল্যাক গোল গোল করে, তো সেটা কিন্তু ফার্স্টে যে ভিডিওতে তোমরা দেখেছো ভীষণ সুন্দর একটা পাথরের ডিজাইনের মতন লাগবে দেখতে। তো এটা বোঝাই যাবে না যে এটা একটা কাগজ দিয়ে তৈরি করা। তো এত সুন্দর জিনিস যদি একটা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে বানানো যেতেই পারে, তাহলে কেন না বন্ধু, তাই না? তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে কি তোমরা দেখে ভেবেছিলে যে এটা একটা নিউজ পেপারে বানানো তৈরি করা ফ্লাওয়ার ভাস? তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা লাইক করতে ভুলে যাও ভিডিওটা দেখার পরে, তো প্লিজ আগেই লাইক করে দিও।
তো দেখো বন্ধুরা, সাইডের দিকে এই ডিজাইনটা দেখো, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু এটা নিউজ পেপার দিয়ে করা হয়েছিল, তো সেটার একটা প্রিন্টের শুকানোর পরে যে তার জন্য কালারের পরে এটা এইভাবে ফুটে উঠে এসেছে। তো দেখতে ভীষণই ভালো লাগছে, ভীষণ একটা মেটাল মেটাল ফিল আসছে। তো হাতে যদি কেউ না নিয়ে দেখে এটা, তাহলে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো। এটা দেখতে ভীষণই ভালো আর মেটালের একটা ফিনিশিং আসছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। তো আর এখানে এখন ফাইনাল টাচ আপ দেওয়ার জন্য তো আমার কাছে গ্লিটারি শিমারি যেটা নেল পেন্ট হয়, তো ওইগুলো দুটো ছিল, গোল্ডেন আর সিলভার। তো আমি দুইটাই মিক্স করে নিয়েছি, আর দুইটা মিক্স করে এটাকে ভালো করে হাইলাইট করে দিচ্ছি। তো তোমরা চাইলে একটা দিয়েও করতে পারো, গোল্ডেন বা সিলভার যেটাই থাকুক না কেন। তো আমার কাছে দুইটাই ছিল, তো আমি দুটোকেই ভালো করে মিক্স করে নিয়েছি। আর তাতে ফিনিশিংটা আরও ভালো লাগছে, আর দেখতে সত্যি সত্যি মেটালের ফিনিশ আসছিল। তো তোমরা চাইলেও এরকম করতে পারো, বা অন্য নেল পেন ছাড়া তোমরা অন্য কোনো গ্লিটারও ইউজ করতে পারো, যেটা ভালো করে চিপকে যাবে। তো এটাকে ভালো করে আমি প্রথমে সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে পুরোটা হাইলাইট করে নিচ্ছি। তো তারপরে আমি এটাকে সিলভার দিয়ে দিচ্ছি তার উপরে, আর তারপরে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমাদের হাতে বানানো একদম জিরো কস্টে আমাদের একটা সুন্দর ফ্লাওয়ার ভাস রেডি হয়ে তৈরি হয়ে গেল। তো প্রথমে দেখে কি তোমরাও বুঝতে পেরেছিলে যে এটা একটা নিউজ পেপার দিয়ে তৈরি করা ফ্লাওয়ার ভাস, তাই তো? তো এখন দেখানো একদম ক্লোজ আপ থেকে একটা লুক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমার হাতের বানানো নিউজ পেপার দিয়ে ফ্লাওয়ার ভাসটা তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না।